বংশের শত্রুতা ও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের দ্বন্দ্ব চলছে ৫৪ বছর ধরে। এর জেরে হত্যার শিকার হয়েছেন ১২ জন, আহত হয়েছেন শতাধিক। ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের চিত্র তো প্রতিদিনের ঘটনা। এতে গ্রামের অনেকেই হয়েছেন নিঃস্ব, আর অনেকেই শিকার হয়েছেন দুর্বোধ্য অভিজ্ঞতার। বলছিলাম কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপি গ্রামের কথা। ভৈরব প্রতিনিধি আল আমিন টিটুর তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গ্রাম জুড়ে যেদিকেই চোখ যায় শুধু ক্ষতচিহ্ন। এবাড়ির ঘর নেই তো ও বাড়ির চালা নেই, নেই জানালা দরজা, এমনকি জমি বাদে ঘরের অস্তিত্বও নেই। সবকিছুই হাতে ধরে তছনছ হয়েছে বংশীয় শত্রুতার জেরে। শুনতে অবাক হলেও দীর্ঘ ৫৪ বছর ধরে এভাবেই কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে আধিপত্য ধরে রেখেছে এখানকার প্রধান দুই বংশ, কর্তা বংশ ও সরকার বংশ। আধিপত্য বিস্তার ও বংশীয় শত্রুতার জেরে বিভিন্ন সময় বলি হয়েছে ১২ জন। সর্বশেষ ১৬ জুন দুই বংশের মধ্যে সংঘর্ষে আহত হয়ে ৩ দিন পর মারা যান কর্তা বংশের নাদিম। ৬৭ সালে আমার বাবাকে এরা হত্যা করে পরিকল্পনা করে সাধুকর, ভয়াবাড়ি এবং এ আবু বকরের ফ্যামিলি সহায় করে মিল্লা আমার বাপকে হত্যা করেছিল। ১৯৭৩ সালে আমার ছোট কাকা কফিলুদ্দিনকে হত্যা করলো এই আবু বকর রোজার ঈদের আগের দিন। রোজা থাকার আবু বকর নিজে ধরে জবাই করেছিল। দীর্ঘ এতদিন পরে লাস্টে নিজের ছোট ভাইয়ের লাশ দেখতে হইলো। সাধুপুরে মিলে ৩ মার্ডার আছে, আর একটা ৪টা-৫টা মার্ডার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই ঘটনাকে কেন্দ্র করে কর্তাবাড়ির লোকজন ভাঙচুর ও লুটপাট চালায় সরকার বংশের বসতভিটায়। এসব ঘটনায় স্থানীয় থানায় একাধিক মামলা হয়েছে, ফলে গ্রেফতার এড়াতে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। আক্রমণ করে মনে করেন বন্যা সালমে আগুন লাগাই দেয়, গরু আগুন লাগাই দেয়, দেখ ডিস্কি বেঙ্গলা বাত নাইন দেশে তো সব পালাই দিতেছে। আমরা ঘর বাড়ি আছে সবকিছু লেগে গেছে গে। আস মুরুক মানুষ ফোন তো থাকতে পারে না, কল ফোন তো খুলে লেগে গেছে গে। এমন লুটপাট কোন জীবনে দিই না আমরা। অনেক জায়গার মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে, লুটপাট কোনো জায়গায় করে নাই। এদিকে বংশীয় সংঘর্ষ কমাতে ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই মারামারির ঘটনায় এই নাদিম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কর্তব্যের পক্ষে জনৈক বাক্কি তিনি থানায় অভিযোগ দিলে থানায় মামলা রুজু হয়। এই বিষয়ে আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ইমরুল কায়েস, RTV।